সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের যারা ক্যান্সার স্পেশালিস্ট আছেন সবার একই বক্তব্য, ক্যান্সার হলে আনসার নেই। ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটি মেনে নিতে হয়। ক্যান্সার হলো একটি মরণব্যাধি, ক্যান্সার মানে নো আনসার। বিশেষ করে আমরা বলবো যে হোমিও ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ পেশেন্ট, নট দি পেশেন্ট বাট দি ডিজিজ, নট দি ডিজিজ বাট দি সিমটমস। হোমিও চিকিৎসায় ফর দ্য ফ্রেন্ড যদি মেডিসিনের সাথে রোগের অ্যাডজাস্ট করা যায় এবং রোগের সাথে এবং বডির সাথে অ্যাডজাস্ট করা যায়, তাহলে রোগটা যত বড়ই হোক না কেন রোগটা ভালো হয়ে যায়। বিশেষ করে হোমিও সূত্রতে আমরা বলে থাকি সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টা, সাত দেশে ব্যাধি মুক্ত। একসময় আমরা বলেছি যক্কা হলে রক্ষা নেই, একসময় আমরা বলেছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে, একসময় আমরা বলেছি ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ কলেরা বলা হয়ে মারা যাবে, একসময় আমরা বসন্ত রোগ হলে সমস্ত শরীরে পাটা ঢোকার মতো হয়ে গেছে। আজ কিন্তু সেইগুলোর কোনো ভিত্তি নেই, তারা সুন্দরভাবে সুস্থ হয়। বিশেষ করে আমরা বলবো যে ক্যান্সার হলে আনসার নেই, সেই কথার কোনো ভিত্তি নেই, ক্যান্সার সম্পূর্ণভাবে সুস্থ হয়। বিশেষ করে আপনারা ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারোয়ার ইউটিউবের মধ্যে সার্চ করলে কয়েক হাজার ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে ব্যারিস্টার সুমনের চাচি, হবিগঞ্জের অ্যাডভোকেট তুহিনের আম্মা, ক্যান্সার ছিল, আজ থেকে 20 বছর আগে চিকিৎসা করেছে, সুস্থ হয়েছে। রেলমন্ত্রী মুজিবুল হক সাহেবের প্রধান গানম্যান মুস্তাফিজুর রহমানের ভাই, তার ক্যান্সার ছিল, চিকিৎসা করেছে, সুস্থ হয়েছে। আপনার ভোলা মাস্টার অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি সালাউদ্দিন সাহেব, তার ক্যান্সার ছিল, চিকিৎসা করেছে, সুস্থ হয়েছে। বিশেষ করে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হেলাল সাহেবের ক্যান্সার ছিল, চিকিৎসা করেছে, সুস্থ হয়েছে। তারপরে আপনারা যে কুমিল্লা শিয়াং গ্রামের শিয়াং গ্রাম কালবারের পাশের বাড়ি, একদিনের বাচ্চা ব্লাড ক্যান্সার ছিল, চিকিৎসা করেছে, সুস্থ হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত যিনি আমাদের সবার পরিচিত ব্যক্তির চাচার ক্যান্সার হয়েছিল, শফিকুল ইসলাম সাহেবের, তার চাচার ক্যান্সার হয়েছিল, হাড় ভেঙে 2 টুকরা হয়েছে, তারপরে চিকিৎসা করেছে, আল্লাহ রহমতে পাও আবার জোড়া লাগেছে, এখন উনি ক্যাত কামারে কাজ করেন। বিশেষ করে সিলেটের কামালউদ্দিন সাহেবের চাচি, শিলৌরা জামে মসজিদের সভাপতি বুরহান সাহেবের স্ত্রী ক্যান্সার হয়েছিল, আমি চিকিৎসা করেছি, সুস্থ হয়েছে। শিলৌরা গ্রামের মাতব্বর বুরহান সাহেব, মনুমিয়া সাহেব, তার ওয়াইফের ক্যান্সার হয়েছিল, আমি চিকিৎসা করেছি, সুস্থ হয়েছে। বুরহান সাহেবের ওয়াইফের ক্যান্সার হয়েছিল, চিকিৎসা করেছে, সুস্থ হয়েছে। সুজন গ্রামের শেয়াজ মিয়া কমিশনার, তার ক্যান্সার ছিল, আমি চিকিৎসা করেছি, সুস্থ হয়েছে। আপনার হবিগঞ্জের সন্তারানী মেম্বার, তার হাজব্যান্ডের ক্যান্সার ছিল, চিকিৎসা করেছে, সুস্থ হয়েছে। এবং আমাদের সাবেক এমপি আবুল ইসলাম মোমিন চৌধুরীর এমপি সাহেবের ড্রাইভার সেলিম সাহেব, তার ক্যান্সার ছিল, আমি চিকিৎসা করে সুস্থ হয়েছে। এমনিভাবে আপনারা হাজার হাজার ক্যান্সার রোগী পাবেন যারা মাথার চুল থেকে পায়ের নখ মতো বিভিন্ন জায়গায় ক্যান্সার হয়েছে, এমনকি গলা থেকে একদম পেনিস পর্যন্ত 4-5টা অপারেশন হয়েছে, সেই ক্যান্সার রোগীগুলো সুস্থ হয়েছে। আপনারা ইউটিউবে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারোয়ার লেখলেই কয়েক হাজার ক্যান্সার রোগী পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে আমি রোগী দেখি 14 পুরানা পল্টন, দারুসালাম মার্কেট, লিফটেড 6, শনি রবি সোম। হবিগঞ্জের রোগী দেখি মঙ্গল বুধ বৃহস্পতি। হবিগঞ্জ সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, হবিগঞ্জ শ্মশানঘাট। আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য, বিশেষ করে যখনই অফিসে আসবেন আপনারা অনেকগুলি ক্যান্সার রোগী পাবেন যারা 1 মাস 2 মাস চিকিৎসা করছে, যারা সুস্থ হয়ে, তাদের সবাইকে ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।